আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। আমরা এখন যাচ্ছি বাগানে, যে বাচ্চারা সাইকেলে চলে যাচ্ছে, আমরা ৩ জন হেঁটে যাচ্ছি। একটা ঝুড়ি নিয়েছি, আম পাড়বো এবং সেই আম দিয়ে আজকে রেসিপি তৈরি করব। চলেন যাই আমরা বাগানে চলেও এসেছি। এই যে অনেক আম ধরেছিল, কিন্তু আমগুলো এই তাপমাত্রার কারণে ঝরে পড়ে যাচ্ছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমরা আমগুলোকে ছিঁড়ে নিচ্ছি। একটা একটা করে আম ভালো করে ছিঁড়ে নিচ্ছি যাতে কষগুলো গায়ে না পড়ে। এই আম দিয়ে আমি প্রাণের যে কোটার আচার পাওয়া যায় খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, ওই টাইপের আচারটা তৈরি করব। আর এইভাবে তৈরি করে আপনার সারা বছর এটা রাখতে পারবেন। আমি আমগুলো তুলে নিচ্ছি। আম ছিঁড়তে বেশ মজাই লাগছে। টাটকা আমের আচার আরও মজা। আমার আম ছিঁড়া হয়ে গেছে। যে এখন আমি এগুলোকে বাসায় নিয়ে গিয়ে কেটে খোসা সমেত বানাবো, তাই খোসা সমেতই কাটবো। আমাদের বাগানে যে অনেকগুলো লিচু ধরেছিল, লিচু ঝরে পড়ে যাচ্ছে। আল্লাহ রহমতের বৃষ্টি দান করলে হয়তো বা ফল এবং মানুষ সবাই বেঁচে যেত। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে যাতে আল্লাহ আমাদের রহমতের বৃষ্টি দান করেন। আমি বাসায় চলে এসেছি, এখন আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলো আমি খোসা সমেত ঠিক এরকম টুকরো করে কেটে নিয়েছি। এটা বাড়ালা আম হলে বেশি ভালো হয়, যেহেতু এখনও কাঁচা আমটার ভিতরে বার হয়নি। তাও আমি মনে করছি যেহেতু ঝরে যাচ্ছে এজন্য বানাবো। এগুলো আমি ভালো করে ধুয়ে নেব ৫-৬ বার, তারপরে আবার ১ ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো যাতে কষটা আবার এর থেকে চলে যায়। আমি এখানে নিয়েছি একটা প্যাকেট, দেখতে পাচ্ছেন এর ভিতরে সমস্ত উপকরণ দেওয়া আছে। এই জন্য আমি এটা নিয়েছি, এতে ঘ্রাণটা একটু ভালো হবে। এটা হচ্ছে রোস্টের মশলা, আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, রোস্টের মশলা। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া, নিয়েছি লবণ, কাচ্চিঘানি সরিষার তেল, এটা আমাদের বাড়ির তেল। আর এটা নিয়েছি পাঁচফোড়ন ভাজা, আর সেটাকে ভেজে আর কি একটু থেতো করে নিয়েছি, এলাচ, পাঁচফোড়ন। আমি নিয়েছি এখানে সরিষা বাটা, ভিনেগার দিয়ে বেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা শুকনা মরিচ। এখন আমি আমগুলোকে একটা প্লেটের উপরে, এমন স্টিলের প্লেট নিয়েছি, এর উপরে আমি এটাকে শুকাতে দেবো। হিটে আসলে যাতে নিচ থেকেও তাপ আসে এবং উপর থেকে তাপ যায়, এজন্য আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি আস্তে আস্তে মাখাতে থাকবো। আমি সমস্ত মশলাগুলোকে এর উপর আগে ঢেলে দিচ্ছি। শুকনো মশলাগুলো দেওয়ার পর এখন দিলাম আমি বাটা মশলা। এটা রোদে এই জন্য দেবো, ১ ঘন্টা রোদে আমি রেখে দেবো। এর ভেতরে যে পানিগুলো আছে এগুলো শুকিয়ে যাবে, এর ভেতরে কোনো পানি থাকবে না। এর জন্য আচারটা অনেক দিন থাকবে আর কি, নষ্ট হবে না। আর খিচুড়ি দিয়ে খেতে তো এটা ভীষণ মজার লাগে। আর দিয়ে দেবো একটু সরিষার তেল। এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে ছাদে নিয়ে যেয়ে রৌদ্রে দেবো। আমার মাখানো শেষ। এবার এগুলোকে আমি ছাদে নিয়ে যেয়ে রৌদ্রে দেবো। আর আমগুলোকে আমি সোজা করে দিয়েছি। এক পিঠ প্রথমে হওয়ার পরে ২০ মিনিট পরে এসে আমি আরেক পিঠ উল্টায়ে দিয়েছিলাম। দিয়ে এগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। আমার আমগুলো যে শুকানো হয়ে গেছে, এখন আমি আচারটাকে তৈরি করব। এর জন্য আমি চুলার উপর চলে এসেছি। নিয়েছি হালকা চিনি, আর নিয়েছি এখানে হচ্ছে কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি একটা। এখন আমি চুলায় জাল ধরিয়ে দিচ্ছি। চুলার উপরে আমি কড়াইটাও দিয়ে দিয়েছি, এর উপরে তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে। আমি এখানে প্রায় ২৫০ গ্রামের তেল এখন দিয়ে দিচ্ছি। পরে যখন রৌদ্রে দেবো তখন হালকা একটু তেল আবার ফের গরম করে এই জারের ভিতরে ঠান্ডা হলে তখন ঢেলে দেব। এখন আমি এটাকে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। হালকা নেড়ে নেওয়ার পরে আমি আচারটাকেও দিয়ে দেব। দিয়ে আচারটাকে আমি ১-১০ মিনিট মতো নেড়ে নেব, এতে আচারটা হালকা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন আচারটাকে ঢেলে দিচ্ছি। আচার বলতে আমগুলোকে আমি ঢেলে দিচ্ছি, কাটা আমগুলোকে
কেটে এখন আমি এটাকে 10 মিনিট নেড়ে নিয়েছি, নিয়ে চিনি দিচ্ছি। দেওয়ার পরে এর উপরে দিচ্ছি আরেকটু লবণ। আমি টেস্ট করে দেখেছিলাম লবণ কম হয়েছিল, তাই দিচ্ছি। আর দিলাম একটু ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আমি এটাকে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ভাপে। এই যে কড়াটা নিচে নামিয়ে আমি জাস্ট ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমার আচারটা হয়ে গেছে। আমি এখন একটা কাঁচের জারে নিয়ে নিয়েছি। যে এটা প্রাণের আচারেরই কাঁচের জার, তবে আচারটা খেয়ে মনে হয়েছে ওর থেকে এটাই বেটার এবং টেস্টি হয়েছিল, যার কারণে সবাই পছন্দ করেছে আচারটা বাসার। আর সবাই বলেছে যে প্রাণের আচারের থেকেও মজা হয়েছে। আর আমার জার প্রায় আমি একেবারে ভর্তি করে আচারটা বানাইছিলাম, কিন্তু একদিনে আমার আচারটা অর্ধেক হয়ে গিয়েছিল। আপনারা এভাবে বাসায় চেষ্টা করবেন, এটা খুব মজাদার এবং টেস্টি আচার, সবাই পছন্দ করবে। আমার ভিডিওগুলো দেখবেন, এতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।